আসসালামু আলাইকুম। আমি চ্যানেল থেকে তারিন বলছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ওভার থিঙ্কিং। আমি মনে করলাম আমার প্রথম ভিডিওটা ওভার থিঙ্কিং নিয়ে হওয়া উচিত, কারণ আমরা কোনো কাজই করতে পারি না অতিরিক্ত চিন্তার জন্য। আমরা একটা বিষয় নিয়ে এত ভাবি যে বাস্তবে এটার কোনো অস্তিত্বই নেই। কেউ একটি কথা বলল, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবি, সে কেন বলল, কি তার উদ্দেশ্য ছিল, নেক্সট টাইম আমি তাকে এভাবে জবাব দিব, সেভাবে জবাব দিব। তার চরিত্র নিয়ে গবেষণা, সে অতীতে ওর সাথে কি করেছিল, সে কি করেছিল, এগুলিই আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু এই সময়টা কিন্তু আমরা অন্য পজিটিভ থিঙ্কিং কিংবা একটা ক্রিয়েটিভ জিনিস নিয়ে ভাবতে পারি, কিংবা নর্মাল আমরা জিকিরই করতে পারি, তাই না? কোনো কাজ শুরু করার আগে আমরা ভাবা শুরু করি যে এই কাজে যদি আমরা ব্যর্থ হই, তারপর লোকে কি ভাববে, আমার কাজটা সফল হবে কি হবে না, এটা নিয়েও বছরের পর বছর ভাবনা। ছোট্ট একটা বিষয় শেয়ার করি। আমি যে আমার এই ইউটিউবের প্রথম ভিডিওটা আমি করেছি, মানে ইন্ট্রোটা দিয়েছি, সেটা আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে তখন বসে আমি আমার ইন্ট্রো ভিডিওটা দিই। কিন্তু আমি এটা 1 বছর আগে থেকে ভাবছিলাম যে ইউটিউব ভিডিওটা আমার শখের বসে করাটা আমার খুব শখ, আমি সেটা করব। তো মাথায় নানা জিনিস নিয়ে ফ্যান্টাসাইজ করছিলাম যে হয়তো বা মাউথ স্পিকার কিনে একদম সেট আপ করে সুন্দর করে একটা ঠান্ডা রুমে বসে আমি ভিডিওটা বানাবো। কিন্তু সেই চিন্তা আর ওভার থিঙ্কিংই করতে লাগলাম, কিন্তু আমার আর করা হলো না। কিন্তু আমি একদিন মনে করলাম যে বাস, ভাবা বন্ধ। জাস্ট র্যান্ডম একটা দিনে আমি আমার ইউটিউবের যাত্রাটা শুরু করলাম। সেজন্যই বলছি যে এত বেশি ভাববার কিছু নেই না, কি আছে এত ভাববার। আর আমরা যা এত কিছু ভাবি, বাস্তবে বেশিরভাগই এগুলো কিছুই বাস্তবে ঘটে না, বরঞ্চ অতিরিক্ত চিন্তা আমাদের বর্তমানে সুখ শান্তি তো নিয়ে যাই, বরঞ্চ নিজের প্রতি নিজের কনফিডেন্সটাও কমিয়ে দেয়। যা ধরেন করা উচিত ছিল সেটাও আমরা করতে পারি না, সেই দায়িত্ব থেকে আমাদেরকে অনেক দূরে ঠেলে দেয়। এখন কি করতে হবে? প্রথম হচ্ছে, সব প্রশ্নের উত্তরই আমরা আজকে খুঁজতে যাব না। হ্যাঁ, যখন আমাদের দিন আস্তে আস্তে সামনে আগাবে, আমাদের জীবনের সব ঘটনা আস্তে আস্তে আনফোল্ড হতে থাকবে, পর্দা উঠতে থাকবে, আমরা সেটা দেখতে পারবো। সো কী হবে না হবে সেটা নিয়ে তো আমাদের ভেবে লাভ নেই। সো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মাথা কিন্তু 24 ঘন্টা ঘুরতে থাকে, এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা। আমরা নিজেরাই সেটাকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে যাই। কিভাবে? এই যে একটা জিনিস নিয়ে ভাবলাম, যে একটা টপিক, সেটাকে আমরা এটা মাথায় নিয়ে যাই, মাথায় নিয়ে এত ভাবি করি, 1 ঘন্টা 2 ঘন্টা সেটা নিয়ে ভাবতে থাকি। কিন্তু সেক্ষেত্রে আমাদের স্টপ করতে হবে, বলতে হবে যে, যেমন আমার নাম তারিন, আমি বলবো যে তারিন, বাস স্টপ, এই বিষয়টা নিয়ে পরে ভাববো। এই জিনিসটা শুনলাম, জানলাম কিংবা দেখলাম, ওকে ফাইন, জাস্ট এতটুকুই। এই প্র্যাকটিসটা আপনারা করবেন। আরেকটা হচ্ছে, সব কিছু সময়ের উপর ছেড়ে দেওয়া। হ্যাঁ, আর যে জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে এত বেশি ভাবার কিছু নেই, বা নিয়ন্ত্রণে আনারও চেষ্টা কিছু করার নেই। যেহেতু এটা আমার নিয়ন্ত্রণেই নেই, সো এটা নিয়ে আমার মানে ভাবার কি আছে? যেমন কেউ আমার সাথে এরকম একটা বাজে ব্যবহার করলো, তার স্বভাবই মানুষের সাথে বাজে ব্যবহার করে বেড়ানো। এখন তারে যদি আমি বুঝাতেও যাই কিংবা অনেক কিছু করতে যাই, সেটা আমি পারবো না, কারণ সেটা আমার নিয়ন্ত্রণে নাই। কিন্তু ওর কাছ থেকে আমার দূরে সরে আসা কিন্তু, এবং আমার নিজের পিস অফ মাইন্ডে থাকা কিন্তু আমার নিয়ন্ত্রণে আছে, সেটা আমরা করতে পারি। আর মনে রাখতে হবে, সব সমস্যার সমাধান কিন্তু চিন্তার মধ্যে না, সমস্যার সমাধান অনেক সময় অ্যাকশন নেওয়ার মধ্যেই থাকে। যেমন আমি ধরুন ওজনই কমাবো, হ্যাঁ, তো আমি যদি সারাদিনই ভাবতে লাগি যে কীভাবে ওজন কমাবো, আমার কি কিনতে হবে, নানা মোটিভেশনাল ভিডিও দেখতে শুরু করলাম, এরপর ডায়েট ফুড রান্নার ভিডিও দেখতে শুরু করলাম, কিন্তু আমি আমার বাস্তব জীবনে কোনো অ্যাকশনই নিলাম না।
আমার মাইন্ড কিন্তু কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। মাইন্ড আমাদেরকে বোঝাবে যে হ্যাঁ তোমার তো এই আইটেমটা নেই, তুমি কিভাবে ডায়েট শুরু করতে পারো। কিন্তু আমরা ছোট্ট একটা স্টেপ তো নিতেই পারি, যেমন চিনিটা বাদ দেওয়া, আনহেলদি ফুড, তেলে ভাজা জিনিস বাদ দেওয়া। এই ছোট অ্যাকশনটাকে নিতে পারি না? কিন্তু আমার ওভার থিঙ্কিংয়ের কারণে আমরা যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি। আরেকটা হচ্ছে প্রেজেন্টে বাঁচা। যেমন আজকের দিনেই বাঁচুন, আজকের দিনেই হাসুন, আজকেই স্বস্তি নেন এবং নিজেকে মনে করিয়ে দিন যে সব কিছু নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই। পাস্টে কী হয়েছে সেটা নিয়েও ভাবার প্রয়োজন নেই, ফিউচারে কী হবে সেটা নিয়েও অত ভাবার প্রয়োজন নেই। আমি আমার কাজটুকু করে যাই, যা হবে ভালোর জন্যই হবে। মানে হিন্দু ধর্মের গীতাতে একটা কথা আছে না, কারম কারো ফালকি চিন্তা মাত কারো, ঠিক এমন প্রেজেন্টে বাঁচা আসলে মানে মানুষকে আল্লাহর সাথেও কানেক্ট করে। হ্যাঁ, তো আজকে ওভার থিঙ্কিং নিয়ে ভিডিওটা এতটুকুই থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।